নবীর দেহ মুবারক কে কবরস্থ করলো? কার এত বড় সাহস? খলিফার নেতৃত্বে নবীর দেহ মুবারক দাফন হবে। হযরত আলী বলে আমি করেছি, আমার ইমাম হাসানকে নিয়ে, আমার ইমাম হাসান হুসাইনকে নিয়ে, আমার জোহরাকে নিয়ে আমরা নবী পরিবার করেছি। কারণ তোমাদের জন্য একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত অপেক্ষা করেছি, তোমরা আসো নাই। নিরুপায় হয়ে আমি এই কাজটি করেছি। কয় না, হবে না, নবীর দেহ মোবারক আবার কবর থেকে উত্তোলন করতে হবে, তুলতে হবে। এবার পালা পর্বে যাইতে হবে, কিছু ছাড়তে হবে আর কিছু বলতে হবে। বলছিল বেলায়েত খায় না, মাথায় দেয়। অন্যান্য বয়তিরা পাতলা কথা জবাব দিছে, আপনি কিন্তু আবার পাতলা কথা কইেন না, হেরা কইছে বেলায়েত হইল গোপন। আমি তার জবাবে বলছিলাম, তুমি তো প্রশ্নটা করার ঢঙেই আমাকে প্রশ্নটা পাতলা করে দিছো। বেলায়েত খায় না, মাথায় দেয়, তার জন্য খুব চেয়েছে। সেইটাটি তো অনেক কিছু কইছে, আরে জ্ঞান তো মাথায় দেয়। শোনো, যত রকমের যুক্তি তুমি দিবা, তারপরেও কথাটা যে পাতলা হয়ে গেছে এটা তুমি একা একা চিন্তা করো। আমি আর কিছু বলবো না। গুরু কর্মে, গুরু ধ্যানে, সপ্ত ইন্দ্রিয়ের মাধ্যমে মস্তিষ্কের স্মৃতি ভালোকে আল্লাহ তাআলার এই জ্ঞানগুলো জমা হতে থাকে। ওটা ওয়াকিয়ার মাধ্যমে জমা হয়, হাসমুস তারার মাধ্যমে ডেলিভারি হইয়া মুখ দ্বারা কালাম নামে নিঃসৃত। এটাকে তুমি খায় না, মাথায় দেয়। ওটা কি সোয়াবিন, সরিষার তেল, নারকেল তেল পাইছো নাকি যে মাথায় দেয়? এই কথাটা যখনই বলবা তখনই কথাটা পাতলা হয়ে যাবে। ওই যে বাজান বলছে যুক্তি দিয়ে কথা মিশাও, পাপ মিশাই বা কিসে? তাই আমি আর কিছু বলবো না, এটা তুমি একা একা চিন্তা করবা। 6টা প্রশ্ন আপনি কেন করলেন? আর আমি যা প্রশ্ন করছি ওটা তো পয়েন্ট। এরকম 36টা প্রশ্ন না করে তুমি নাস্তাই করি দেয়। তুমি এর প্রশ্ন মনে করলে, এগুলোর প্রশ্ন মনে করলে তুমি। আমি তো কোনো প্রশ্নই করি নাই, খালি কয়েকটা পয়েন্ট খালি ধরছি। জিলাপির অনেকগুলি ফ্যাস, খাইতে পারলে চাবানি দিলে ওটা শেষ। তেমনি 6টা না 36টা প্রশ্ন করলেও জবাব দিতে লাগবে মাত্র 3 মিনিট, কারণ এখনো প্রশ্ন না। নবীর পৃষ্ঠ আর সামনে এটা কি দেখলেন আপনি? নবীর সামনে দেখলেন, পৃষ্ঠ দেখলেন, চিনির গুড়া চিনির মানুষ বানায়। আগায় মিটা, পাঁচাই মিটা, আমি কি কইছি নাকি পাঁচাই মিটা না তিতা? এটা তো আমি কই নাই, আমার কথাটা তো আগে বুঝতে হইব। কারণ মুক্তা সরকার বলছিল তো সর্বপ্রথম নবীর পৃষ্ঠ দেশে মোহরে নবুয়ত আর বুকে হইল বেলায়েত, বলছিল না? আমি তো সেই সূত্রেই বললাম যে মোহরে নবুয়ত তো অনেক দামি জিনিস, তাহলে ওটা পৃষ্ঠে কেন? জবাবটা কিন্তু হয়েছে, জবাব কিন্তু সে দিছে। কিন্তু অযথাই কতগুলি পেশাল বাইরে আমার একটা দোষী করতে চাইতেছে। নবীর আবার পিঠ কি, নবী আবার পিছন কি? তো নবীর পিছনটা কই লোকেরা, কইলই তো মুক্তা সরকার। আমি তো সেই কারণেই জিজ্ঞাসা করলাম যে মোহরে নবুয়তরা পৃষ্ঠে গেল কেন? জবাব হইল বেলায়েত হলো সমাগত আর নবুয়ত হইল বিগত। বিগত মানে পিছন, এটা পিছনে পড়ছে। নবী থেকে, নবীর পর আর কেউ নবী হবে না। আর বেলায়েত হলো সমাগত, সামনে আগত, ওটা এই জন্য বুকে সামনে, ওটা চলমান। জবাব তো ঠিকই আছে, তাইলে আমারও দোষী করার কি কারণ, কি হেতু আছে? আমি বুঝলাম না। মুক্তা সরকার ভক্তি দিলে চোখটা কোথায় আপনার? ভক্তরা যখন ভক্তি দেয় তখন আপনার চোখটা কই থাকে? আপনার চোখটা, আমার চোখটা ভক্তের পৃষ্ঠেই থাকে। আমি কি পৃষ্ঠের দুষছি নাকি? আমি বলছি মোহরে নবুয়ত অনেক মহামূল্যবান জিনিস, এটা পৃষ্ঠে সামনে না থেকে পৃষ্ঠে গেল কেন? কারণ একটাই, নবীর পর আর কেউ নবী আসবে না, ওটা চলমান না, এই জন্য পৃষ্ঠে। তা আমি দোষলাম কোন জায়গায়? আমার দোষটা কোন জায়গায় দিলাম?
এইরকমই হয়, গরু হারাইলে এরকমই হয়, গরু হারাইলে এইরকমই হয়। ওই যে এক যুবতীর বললে গরু হারাই গেছে, গরু হারাইয়া পাগলের মতো খালি ঘুরতেছে, বাপে খুঁজে এক জায়গায়, ফুলাই খুঁজে এক জায়গায়, হ্যাঁ এরকম খুঁজতেছে খুঁজতেছে, খুঁজতে 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 খুঁজতে, ভাই আমার গরুটা দেখছো নি, ভাই আমার গরুটা দেখছো নি। পুলাই গেছে এদিক দিয়ে, বাপে গেছে এদিক দিয়ে, দুইজনে এক জায়গায় হয়েছে। পুলাই পড়ছে বাপের সামনে, বাপে কয় ভাই আমার গরুটা দেখছো নি, কি কইতেছে একটা গরু, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি আমার ভাই কত ভুল, আরে খেয়াল করি নেই তো। পুলাই গুসা কইরা গরু না খুঁজে বাড়িতে যে মায়ের কাছে দিছে বিচার। মা দেখছো একটা গরু হারাইয়া বাবাই পাগল হয়ে গেছে, বাবাই আমারে কয় ভাই গরুটা দেখছো নি। তো হে তো বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে গরু খুঁজতেছে খুঁজতেছে, খুঁজে আর পাইলো না, হয়রান হয়ে বাড়িতে গেছে, কয় না আমি গরু পাইলাম না। পুলার মাই কয় এই তোমার গরু হারাইছে, তাই কি হইছে, একটা গরু না হয় গেছে গা, তাই বলে তুমি পুলারে ভাই করবে নাকি? কইতাছে গরু হারাইলে মা এরকমই হয় রে মা, গরু হারাইলে মা এরকমই হয়। তা আমার মনে হয় মুখ তার গরু হারাই গেছে। আমি যে কি কইতেছি আমার কথাটা সে বুঝতেছে না, অকারণে আমার সাথে রাগারাগি করতেছে। আচ্ছা 6টা প্রশ্ন করছে, আমি এবারে কয় আমার একটাই করুম, আমিও একটাই করুম, আমি আর বেশি করুম না। ওগুলো প্রশ্ন ছিল না, এখন যা করুম এটাও মাত্র একটাই করুম, কারণ এত বেজার যে হয় কথা কইলেই, হ্যাঁ হ্যার লগে আর কথা কওয়া যায় না। আমি একটা গান গাই, তারপরে আমার বাজানের লেখা একটা গান। আচ্ছা, বড়পীর আব্দুল কাদের জিলানী সে পিঠে পিঠে গোসা দিয়ে একটা পোলাপান দিছে। আপনি কইবেন হাসা না বিচার? হাসা, সত্য, এই এটা সত্য। বড়পীর আব্দুল কাদের জিলানী সে পীরগণের পীর, অলিগণের অলি। এটা হলো আমার বেলায়েতের পীর মুর্শিদের কেরামত, বেলায়েতের পীর মুর্শিদের কেরামতি পিঠে পিঠে গোসা দিয়া পোলাপান বানাইছে। তুমি যে সারা জীবন ঘোষণা দিই হয়নি, দুনিয়ার মানুষ যে ঘুষুক না হয়নি, ওটা হলো অলি আল্লাহর কেরামতি দেখাইছে। মূলত বাচ্চা হওয়ার সিস্টেম তো এটা না, এটা নারী পুরুষ পাল্লা লাগে না, এটা একটা পয়েন্টের কথা, অর্থাৎ সামনা। এটা হলো মোহাব্বত। একটা মানুষের সামনে দেখলে যে মোহাব্বত লাগে, পিছন দেখলে সেই মোহাব্বত লাগবে না। এই মোহাব্বতের অর্থে কথাটা বলা হয়েছে। বড়পীর আব্দুল কাদের জিলানী দিছে, মরা মানুষরা জিন্দা করে ভালাইছে। বড়পীরের নাগা আগুন পানি হয়ে গেছে, পাথর গইলে পানি হয়ে গেছে। এরকম কত কেরামতি বড়পীরের আছে, কত অলি আল্লাহর আছে। এটা তো অলি আল্লাহদের কেরামতি, এটা বেলায়েতি একটা পাওয়ার, একটা শক্তি। কিন্তু সাধারণ মানুষ কি তাই পারবে কোনোদিন? না না, সাধারণ মানুষ তো পিঠে পিঠে ঘোষা দিয়া সন্তান দিতে পারবে না। কাজেই আমার মনে হয় এই জায়গায় কুতর্কটা আমাদের করা উচিত। ওরে বেলায়েতে ইনসান, ওরে ভাই বেলায়েতে ইনসান মানুষ জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জান গা মুহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে। দরদিরে মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাত যাকাত শিখাইব তোরে। ও তোর পীর যদি মুকাম্মেল হয়, ওরে তোর পীর যদি মুকাম্মেল হয়, কামেল বানাবে নিশ্চয়। পীর যদি মুকাম্মেল হয়, কামেল বানাবে
জানাবে নিশ্চয় তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তখন অন্তরে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে দরদিরে ওরে যেমন বেলায়তে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ঈমানটার পরে ও তার কলম হইছে চৈতন্য ওরে তার কলম হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য কলম হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে যাইয়া ওলি আল্লাহর কাতারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে দরদিরে ওরে যেমন বেলায়তে আবরর যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি মন্তরে যেমন খোদাকে তুমি দেখিতেছ খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ এই রূপ না পারলেও যেমন খোদাই দেখছে তোমারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে দরদিরে ওরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে এমন তো তা বাকি পরানো ভরে ওরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে এমন তো তা বাকি পরানো ভরে আমার বাজান রশিদ কয় তোর কপাল মন্দ আমার বাজান রশিদ কয় তোর কপাল মন্দ জ্ঞানে আন্দা চক্ষুরে অন্ধ বাজান কয় তোর কপাল মন্দ জ্ঞানে আন্দা চক্ষু অন্ধ তীরের সাথে নাই সম্বন্ধ বইরা মায়ার ফেরে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে আস্তে বাবা বেলায়েতে ইনসান জানার মতো কইরা জান জানা পীরের কাছে জানে মহব্বতের বাজারে এটা মহব্বতের বাজার
আপন ঘরে বৈশা যদি কেউ চিনিতে চাও মাওলারে মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগম ঘরে বসা যাইয়া এলেম জেকেরে সালাতে জাকাতে শিখাইব তোরে। তোর পীর যদি মুকাম্মেল হয় তোরে কামেল বানাবে নিশ্চয়, তখন তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। বেলায়েতে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে, তার কলব হয়ে গেছে চৈতন্য। মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে যে ওলি আল্লাহর কাতারে। আমার বাজার নেই ভাইসে কইতো পাগলা রশিদ, রশিদ বয়তি হ্যাঁ রশিদ মোস্তান। আমার রশিদ বাবা যে কত বড় ওলি আল্লাহ এটা মানুষ আগে টের পায়, যারা টের পাইছে তার আগেই গোলাম সাজছে। আর অগণিত মানুষ বাজানকে খালি দুষছে, এখন তারাও টের পাইয়া হুমরি খাইয়া পড়ছে দরবারে নাকি। বড় পীর আব্দুল কাদের জিলানির ভক্ত গেছে যে আমার ফুলাবন হয় না একটা বাচ্চা দেন, পিঠে পিঠে গোসা দিয়ে একটা বাচ্চা দিছে। এটা বড় পীরের কেরামতি। এই জায়গার মধ্যে খুঁজলেও অন্তত 50 জন লোক পাওয়া যাবে যার বিয়ে করার পরেও 10 বছর 15 বছর ফুলাবন হয় না। আমার রশিদ বাবার কাছে আইছে, খালি কয়ে দিয়েছে যা গাও ছোলা বুড়ি বুড়ি দিয়ে দিবি। 10 বছর 15 বছর পরে ফুলাবন হয়েছে। আসেন এমন লোক, যদি দাঁড়াইতে বলি এরকম 100 লোক দাঁড়াইব যে হ্যাঁ পিঠে পিঠে গোসা লাগে না, খালি মুখ দেখুয়ে দিছে যা হয়ে যাব হয়ে গেছে। কারণ হলো কি বাবা, যার যার পীর তার তার কাছে বড় পীর নাকি, যার যার পীর তার তার কাছে হলো বড় পীর। বেলায়েত আবরার যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে আবাদত করো বলি মন্তরে, যেমন খোদাকে তুমি দেখিতেছো দেখাই সেজদা করিতেছো, এই রূপ না পারলেও যেন খোদাই দেখতেছে। আল্লাহ তোমারে দেখেই গানের মধ্যে বলার দরকার কি, বাজান লেখছে এই কারণে আমার নবীর হুকুম ছিল আমার গায়ের জুব্বাটা আমার ওয়াজ করনি পাগল রে দিও। যারা সাহাবারা কাছে ছিল তারা বলল আমরা জীবন বাজি রাখলাম, যুদ্ধ করলাম আপনার জন্য, গায়ের জুব্বাটা আমরা বাবা না ওয়াজ করনি পাগল কোন জায়গায় চিনি না জানি না হেরে দিব। আমার নবী তো দুনিয়া ছেড়ে চলে গেল। আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হইল, হযরত ওমরকে হযরত আলীকে পাঠাইলো, যাও নবীর গায়ের জুব্বা নিয়ে খুঁজা বের করো সেই পাগল কোথায় তারে দিয়ে আসো। খুঁজতে খুঁজতে যে ওয়াজ করনি পাগল পাইলো জঙ্গলের ভিতরে, সেজদা দিয়ে হু হু করে কাঁদছে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। কৌশল করে ডাক না দিয়ে বললো আসসালামু আলাইকুম। মুসলমানরা সালাম দিলে জবাব লো ওয়াজিব হয়ে যায়। পাগল মাথাটা তুলে বললো ওয়ালাইকুম আসসালাম, তুমি ওমর না? তুমি কি হযরত ওমর না? ওমর আশ্চর্য কয় হ্যাঁ আমি ওমর। হযরত ওমর বলল আমি তো আপনাকে কোনোদিন চর্ম চোখে দেখিনি, আপনি কি দেখছেন? কয় না দেখি নাই। তাহলে আমি যে ওমর চিনলেন কেমনে? সেদিন ওয়াজ করনি পাগল বলেছিল আলমে আরয় রুহানি জগতে যখন ছিলাম তখন তুমি আর আমি পাশাপাশি ছিলাম, আমি সেখান থেকেই তোমাকে চিনি। এটা বেলায়েতি শক্তি। তোমরা তো মদিনা থেকে এসেছো, আমার বন্ধুটা কেমন আছে, আমার বন্ধুটার একটা সংবাদ তুমি আমাকে দেবে। চিন্তা করলো আমার নবীর উফাতের কথা পাগল রে বললে কলেজা ফেটে মারা যাইতে পারে, বলা যাবে না, কৌশল করতে হবে। বলে পাগল তোমারে যে কত ভালোবাসতো, তোমারে যে কত ভালোবাসো তোমার বন্ধু, তুমি তো জানো না। তোমার কথা সব সময় বলে, তোমার জন্য একটা উপহারও পাঠাইছে তোমার বন্ধু। এই যে দেখো গায়ের জুব্বা তোমার জন্য উপহার হিসেবে পাঠাইছে। সাথে সাথে ওয়াজ করনি পাগল একটা চিৎকার দিয়ে বলল না রে, আমি বন্ধুর সম্পদের জন্য লালায়িত নই, আমি তো আমার বন্ধুর জন্য পাগল। মনে হয় আমার বন্ধু এই ধরা দামে নাই রে, থাকলে গায়ের জুব্বাটা পাঠাইতো না। আমার বন্ধু যদি দুনিয়ায় থাকতো তাহলে গায়ের জুব্বা পাঠাইতো না। আমার আল্লাহর সাথে বোঝাপড়া পরামর্শ আছে, আমাকে না বলে আমার বন্ধু কেন আমার বন্ধুকে নিয়ে গেল। ছোট্ট একটা কথা বলবো বাবা,
আমার বাবা দুইবার ঢাকায় হাসপাতালে ভর্তি হয়। প্রথমবারের চিকিৎসার দায়িত্বটা আমি নিজেই নিয়েছিলাম। যায় অবস্থা, আইসিইউতে ভর্তি। হাসপাতাল থেকে বাসায় এসে রাত্রে শুয়ে রয়েছি, আনোয়ার আমার সাথে, সাত্তার আমার সাথে। আমার বাসায় এসে সকালবেলা 4টা ডাইল ভাত রাইন দেয়, তারপরে লইয়া জমার লোক আছে, আমরাও খাইয়ে গেলাম, লইয়াও যাই। শহীদ মিনার গেটে আমার বাসা থেকে বাইর হয়েছি। বাইর হয়ে গেটে দেখি ওই যে হাটা পীর হায়দার শাহ বাবা, সে এসে বসে রয়েছে। ঘাড় নিচু করে বসে রয়েছে। অন্তত সাথে 1-150 লোক, তারা চাপানের বিরতি। উনি হাঁটতো শুধু, ওনার সাথে সবাই হাঁটত। ওনাকে পাইয়াই সামনে দিয়ে তো কাছে যাওয়ার কায়দা নাই, মানুষ ধাক্কাই আমি পিছনে গেছি ওনার। উনি এভাবে পশ্চিম দিকে মুখ করে বসে রয়েছে, আমি গেছি পিছনে যাইয়া আমি বললাম, হায়দার শাহ বাবা, তুমি আল্লাহর কুতুব, তুমি শহর কুতুব, আমি জানি তুমি আল্লাহর বন্ধু, আমি জানি, আমি বিশ্বাস করি। আমার বাবা হাসপাতালে, আমি তোমার কাছে আমার বাবার জীবনটা ভিক্ষা চাই। তোমার কথা আল্লাহ শুনবে, তুমি আমাকে বলো, আমাকে একটা অভয় দাও। পিছনে দাঁড়িয়ে মনে মনে কইতেছি, মুখে কোনো শব্দ নাই, আল্লাহর ওলির অন্তরের খবরও জানে। আমি জোরহাত করে বলতেছি, পিছনে হায়দার শাহ বাবা সে ঘাড় কাজ করে এমনি করে উঠে, না ডান দিকে এমনি করে উঠে, ওই বসা অবস্থায় আমার হাত দিয়া এইভাবে হাতটা জাগাইয়া আমারে আশীর্বাদ করলো। আমি সাথে সাথে ওইখান থেকে ভক্তি জানাইলাম। ভক্তি জানাইয়াই আনোয়ার আর সাত্তার এই দুজনকে বললাম, বাবা এই তারিখে মরবে না, এটা আমি শতভাগ নিশ্চিত, চল, কোনো চিন্তা নাই। কয় কেমনে কইলেন? আমি কি, হায়দার শাহ বাবা আমারে আমার মোনাজাত কবুল করে দিছে। সে আল্লাহর শহর কুতুব, তোরা চিনোস আর না চিনোস, সে শহর কুতুব, সে দুই একটু মাপের অলি না, অনেক বড় মাপের অলি। চল, আমরা এখন এত তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার দরকারই নাই, কারণ বাবায় বেঁচে যাবে। শালি বাবার দরবারে একটা ভক্তি দিয়ে তারপরে এই খানা টানা লইয়া শালি বাবার দরবারে ভক্তি দিয়ে গেলাম। বাবাই সুস্থ হয়ে গেল, ফিরে আসলো। আবার যখন হলো, তখন আমার মনটা বলল না একবারও যে বাবাই চলে যাবে। বাবাই আমার ঠিকই বলছে। উরস করে গেলাম হাসপাতালে, মেন্টুলিন মেশিন মুখে ঢুকানো। আমার বাবাই করলো, মুখে তো কথা বলতে পারতেছে না, মানে সে চলে যাবে। আমি ওটা বুঝলামই না। আমি কইতেছি, বাবা আপনারে 2টা দিন পরে লয়ে যাও, মাত্র 2টা দিন পরে আপনারা লয়ে যাও। বাবাই চোখের পানি ছাইড়া দিল, কারণ তার ভাষা আমি বুঝি নাই। আমাকে ইশারা করে বলল হাত দিয়া, একটু আরাম করো গা, ঘুমাও গা, উরস করে আসছো 3 দিন, যাও গা। পরের দিন যখন যাই শরীয়তপুর গানে, কই একটা নজর বাবারা দেখা যায়। বাবা শুয়ে রয়েছে, ঘুমাই রয়েছে। আমার ফুলাবান গুলিরে বললাম, এই পায় কিন্তু হাত দিস না, কারণ ঘুমের মানুষের পায়ে হাত দিলে তার ঘুম ভেঙে যায়, অসুস্থ শরীর, কেউ পায়ে হাত দিস না। এক নজর করে দাঁড়াইয়ে থাকলাম, সবাই চলে গেলাম। যে সেরই সংবাদ পাইলাম বাবা চলে গেছে। তখন আমি বুঝলাম বাবা আমারে কি বলছে, আমি চলে যাব। বুঝলাম না, আল্লাহর ওলিরা সব পারে। তাই পাগল আশেক বলে,
আমাকে না বলে আমার বন্ধুকে নিয়ে গেল কেন? আমার আল্লাহর সাথে বোঝা পরামর্শ আছে। একটা সেজদা দিছে, এক সেজদায় ফানা ফিল্লা বাঁকা বিল্লা করে ৭০,০০০ মোহের পর্দা যখন উন্মোচিত করছে, আমার আল্লাহ তাআলা বলে, পাগল তাড়াতাড়ি সেজদা তুল, তোর সেজদায় আমার আরশ মোয়াল্লা পর্যন্ত কাঁপবে। কয় না, সেজদা তুলব না। আমাকে না বলে আমার বন্ধুকে তুমি নিলে কেন? আমার বন্ধুকে ফেরত দাও, না হলে আমি সেজদা তুলব না। আমার আল্লাহ তাআলা পাগল রে ভুলাইয়া রাখে। আমার আল্লাহ বলে, পাগল রে, তোর বন্ধুকে ছাড়া তুই যা চাবি আমি আজকে তোর তাই দেব। তুই চাইয়া দেখ, তুই যা চাবি আমি তাই দেব। পোলা পান্ডা জীবন ভুলায়, বাপ মার সাথে যাইতে চাইলে 2 টাকা দেয়, 500 টাকা দেয়, বেহাতি কিনা খাও, লজেন্স কিনা খাও, পোলা পান্ডে ভুলাই রাখে বাপ মায়। তেমনি আল্লাহও পাগল ওয়াজ করে লিখে ভুলাই দিল, তুই যা চাবি আমি তাই দিব, খালি বন্ধুরে ছাড়া যা চাস। পাগল কয়, তাই দিবা? কয় হ্যাঁ। আমার বন্ধুর গুনাহগার উম্মতের 16 আনা গুনাহ মাফ করে দাও, আমি সেজদা তুলে যাব। আল্লাহ বলে, ঠিক আছে, সেজদা তুল 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 তুল, আমি 4 আনা গুনাহ মাফ করে দিলাম। কয় না, 4 আনা হইব না, তুমি 16 আনা মাফ করে দাও। আল্লাহ বলে, 8 আনা মাফ করে দিলাম। কয় তাও তুলবো না, তুমি 16 আনা মাফ করো। আল্লাহ কয় 12 আনা মাফ করে দিলাম। আশেকের সাথে মাশেকের কথোপকথন, কথাবার্তা হচ্ছে, সময় চলে যাচ্ছে। পিছন থেকে হযরত ওমর ডাক দিছে, পাগল তুই কত বড় সেজদা দিলি, সূর্য অস্তমিত যায়, আমরা কি মদিনার বুকে ফিরে যাব না? তুই সেজদা তুল। আশেকের ডুরিটা কেটে গেল। পাগল উঠছে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। হযরত ওমর কয়, হায় হায় রে, কি সর্বনাশ না জানি করছে। পাগল বলে, ওমর আর একটু সময় তুই আমারে দিলি না, আর একটু সময় যদি একটু অপেক্ষা করতি, আমি আমার বন্ধুর গুনাহগার উম্মতের 16 আনা গুনাহ মাফ না করে আমি উঠতাম না। 4 আনা গুনাহ রই। ওমর বলে, অনেক বড়, মস্ত বড় ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন পাগল। পাগল বলে, না রে ওমর, তোর কোনো গুনাহ নাই, এখানে অন্যায় নাই। মাকার আল্লাহ মাকার দে হাসে না। আমার আল্লাহ তাআলা সবচেয়ে বড় বকরবাজ, তোরে দিয়া আমারে সেজদা থেকে তোলাইলো, 4 আনা গুনাহ রয়ে গেল। 4 আনা গুনাহ যদি না থাকে, দুনিয়ার মানুষ ইবাদত বন্দেগী ভুলে যাইত। এই জন্য 4 আনা রয়ে গেছে। এই 4 আনা আমাদের জন্য 16 আনা। আমরা নবী একবার মেরাজে যাওয়ার পথে একটা দুধের পিয়ালা পান করছিল, নিচে একটু রয়ে গেছিল। আল্লাহ বলছিল, যদি তুমি সম্পূর্ণটুক চাইটা চুইটা খাইতে, আমি 16 আনা গুনাহ মাফ করে দিতাম তোমার গুনাহগার উম্মতের। নবী বলছিল যে তাই যদি হয়, আমি ওই দুধের পিয়ালা সুদ্ধা খেয়ে ফেলাবো, আল্লাহ আমার আর একবার সুযোগ দাও। আল্লাহ বলছিল, না তা হবে না, 4 আনা রয়ে যাবে, না হলে মানুষ ইবাদত বন্দেগী ভুলে যাবে। ওই 4 আনা, ওই 4 আনা যতটুকু আছে ততটুকুই তো 16 আনা। আবার সেই 4 আনা থেকে, ওই 16 আনা থেকে আবার ভাগ করে 12 আনা মাফ করলো আমাদের জন্য, আবার 4 আনা গুনাহ রয়ে গেল। হযরত ওমর বলে, পাগল তাহলে যাবার পথে আমাকে একটা ওসিয়ত করবেন? করব। ওমর বলো তো, তুমি যে আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহকে তুমি দেখো? ওমর চিন্তা ভাবনা করে কিছুক্ষণ অপেক্ষা করে জবাব দিল, হ্যাঁ আমি আমার মালিককে দেখি। তাহলে তোমার জন্য ওসিয়ত হলো, তুমি তোমার মালিককেই দেখতে থাকো। এই চোখ দিয়া, যেই চোখ দিয়া মালিককে দেখে, সেই চোখ দিয়া যেন আর দুনিয়ার কিছুই না দেখে। তার অর্থ হলো, ভক্তরা যারা রশিদ বাবাকে দেখেছো, যারা পীর মুর্শিদকে দেখেছো, তারা দুনিয়ার অন্য কিছুই দেখার চেষ্টা করো না, শুধু চোখে যেন তোমার মুর্শিদের রূপটাই দেখো। হযরত ওমর বলে, বাহ, বড় চমৎকার, এমন সুন্দর ওসিয়ত মনে হয় কোনোদিন শুনি নাই। আর একটা ওসিয়ত করবেন? করব। তুমি তো তোমার মালিককে দেখো, তোমার মালিক কি তোমার দেখে? কয় অবশ্যই দেখে, এটার ভাবতে হয় না, আল্লাহ তোমার দেখেই। কথা হলে তুমি এমন ভাবে ইবাদতে মশগুল থাকো, তোমার মালিক যেন তোমার দিক থেকে তার চোখ অন্য কারো দিকে ফেরানোর সুযোগ না পায়।
তা তখনই হবে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ এবাদত কররে মন তোতা পাখি পরানো। আমার বাজান রশিদ কয় তোর কপাল মন্দ, জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ, কারণ পীরের সাথে নাই সম্বন্ধ পইরা মায়ার। বাইরে তাজা ফুলে পূজা মিলে, তাজা ফুলে পূজা মিলে, বাসি হলে তা চলে না। এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের, এই নমুনা। গেলে বাসর ঘরেতে ভালোবাসাতে, আরে নানান ফুলে, আরে নানান ফুলে সাজাই ডালা বাসর ঘরেতে। গেলে বাসর ঘরেতে, আরে ভালোবাসাতে, ওরে বরণ করতে সাজাই ডালা নানান ফুলেতে। বাইরে রাত পোহালে সেই না ফুলে, আরে রাত পোহালে সেই না ফুলে, পায়ের তলা উঠাই মিলে না। এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের, এই নমুনা। এই ভবের মায়া জাল সে তো মহাকাল, নতুন প্রেমে মন মজাইলে ঘটিবে জঞ্জাল। বাইরে মনের কোণে লাগলে ভেজাল, এই মনের কোণে লাগলে ভেজাল, তার দিকে কেউ ফিরে চায় না। এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের, এই আমার সাধের কুঞ্জ বন, এই জীবন আর যৌবন, ধরা দেয় না কথা কয় না থাকে অচেতন। বাইরে আবুল বলে সাধুর বচন, আবুল বলে সাধুর বচন, মোরা গাঙ্গে জুয়ার বয় না। এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের। আমার যাহা ছিল প্রশ্ন দিয়াছে জবাব, জবাবের ভিতরে তার পরে নাই অভাব। আমার কাছে নতুন করে করে জিজ্ঞাসন, আস্তে ধীরে কথার জবাব দিতে চাই এখন আমি। সাত্তার পাগলার গান একটা শোনাইছে আমারে, সে তো একজন মহাসাধক, কেউ অস্বীকার করে। কয়টা যেন তেন লোকের গান না, উকিল মুন্সির ছেলে সাত্তার পাগলা, হের গান আপনি ভুল ধরেন। মনে করছিলাম যে অন্য অন্য যে বয়তিরা গান করে আনাই রে মুক্তা বুঝিয়েছে একটু ব্যতিক্রম, এ দিয়ে দেওয়া নাই রে। আমি সাত্তার পাগলার গানটা ভুল ধরলাম কবে, কোন সময়? আমি তো গান ভুল এই কথা বলি নাই, আমি তো করছি প্রশ্ন। নিরাকারে ছিলেন গড 90,000 ইয়ার্স একেলা, 90,000 বছর আল্লাহ তাআলা নিরাকারে ছিল।
আমার প্রশ্ন হইল এটা যে চন্দ্র নাই, সূর্য নাই, দিন নাই, রাত নাই, সপ্তাহ নাই, মাস নাই, বছর নাই, তাইলে 90,000 বছর যে আল্লাহ তাআলা নিরাকার ছিল, এটা গুনার পদ্ধতিটা কি, কিভাবে গুনছিল? আমি কি প্রশ্ন করতে পারি না? অবশ্যই। এই প্রশ্ন করার নাম কি গানে ভুল ধরা? না না, এত আনাই রইল কিন্তু তুমি। একটু বুঝা কথা কইব। সাত্তার পাগলা সে একজন কত বড় মাপের সাধক, আমি তার গানে ভুল ধরবো মানে? কেন ভুল ধরবো? আমি গান থেকে প্রশ্ন করতেই পারি, জানতে চাইতেই পারি। তার নাম জানতে চাওয়া, প্রশ্ন করার মানে কি ভুল ধরা? না না না। এইবারে একটা প্রশ্ন, আগে কথার জবাব দিতে চাই, তারপরে একটা প্রশ্ন আমার মনে হইছে ভাই। নবীর হুকুমে নবীর সাহাবারা গেল বায়াত হইয়া, নবীর সাহাবারা কেন অস্বীকার করে হযরত আলীরে বলো না কুলিয়া? নবীর সাহাবারা পরবর্তীতে অস্বীকার করলো কেন? গাদিরে খমে তো হযরত আলীর হাতে বায়াত হইল, আমার নবী তারে মাওলায়াত দান করলো, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা, যারা আমার হাতে বায়াত হচ্ছে প্রত্যেকেই হযরত আলীর হাতে বায়াত হও, তাই হইল। কিন্তু পরবর্তীতে নবীর সাহাবারা যারা অস্বীকার করলো হযরত আলীকে, কেন করলো? ক্ষমতার লোভে তারা অস্বীকার করছে। আসতে বাবা, ক্ষমতার লোভে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক 3 দিন পর্যন্ত জমিন উপরে পড়া ছিল। আবু বকর সিদ্দিক যায় নাই, ওমর যায় নাই, তালহা যায় নাই, জুবায়ের যায় নাই। আস্তে, এরা বনি সাকিদার একটা বস্তি আছে, এই বস্তির মধ্যে যাইয়া গোপনে সবাই সলা পরামর্শ করতেছে, নবী তো চলে গেল, এখন খলিফা হইব কে? খলিফা কে হইব? কে হইলে ইসলামী বিশ্বে মুসলমানরা মাইনা নিব। চিন্তা করলো, হযরত আবু বকর সিদ্দিকের বয়স হইল সবচেয়ে বড়, সে বয়োজ্যেষ্ঠ, একটা পয়েন্ট। আর একটা হইল নবীর হইল শ্বশুর, আর একটা পয়েন্ট। নবী ওই মসজিদে কুব্বা যখন তৈরি করে, তখন হযরত আবু বকর সিদ্দিককে দিয়া মসজিদের ইট প্রথম বসায়। নবী যখন একটু অসুস্থ ছিল, আবু বকর সিদ্দিকরে দিয়ে কয়েক রাকাত নামাজও পড়ায়, কয়েকদিন নামাজ পড়ায়। এই সমস্ত কথাগুলি টাইনে আইনে বলল, আবু বকর সিদ্দিকরে যদি খলিফা বানাই, তাইলে হযরত আলী মানতে বাধ্য হইব, অন্যরাও মানতে বাধ্য হইব, হযরত আলীরে খলিফা করা যাবে না। তারা ষড়যন্ত্র চক্রান্ত করতে লাগলো, চক্রান্ত করতে 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 3 দিন গত হয়েছে। অবশেষ সেখান থেকে খলিফা নির্বাচিত করছে ওই বনি সাকিদার বস্তির ভিতরে। তারা আবু বকর সিদ্দিকরে খলিফা নির্বাচিত করে তারা আসছে, আইসা দেখে যে নবীর দেহ মোবারক কবরস্থ হয়ে গেছে। এই নবীর দেহ মোবারক কে কবরস্থ করলো? কার এত বড় সাহস? খলিফার নেতৃত্বে নবীর দেহ মোবারক দাফন হবে। হযরত আলী বলে, আমি করেছি, আমার ইমাম হাসানকে নিয়ে, আমার ইমাম হাসান হুসাইনকে নিয়ে, আমার জোহরাকে নিয়ে আমরা নবী পরিবার করেছি। কারণ তোমাদের জন্য 1 দিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত অপেক্ষা করেছি, তোমরা আসো নাই। নিরুপায় হয়ে আমি এই কাজটি করেছি। কয় না, হবে না, নবীর দেহ মোবারক আবার কবর থেকে উত্তোলন করতে হবে, তুলতে হবে, খলিফার নেতৃত্ব করব। কয় খলিফা কে? আবু বকর সিদ্দিক। আমার হযরত আলী বলছিল, তোমরা না প্রত্যেকেই গাদিরে খমে আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলে। তারা বলছিল এটা নবীর হুকুম ছিল, তাই করেছি। এখন নবী বিদায়ের পরে আমরা নতুন করে খলিফা নির্বাচন করছি, খলিফার দায়িত্বে দেহ মোবারক সম্পন্ন হবে, লাশ ওঠানো হবে। হযরত আলী সেদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজা মুবারক 2 পাশে পাও দিয়া জুলফিকার হাতে নিয়ে বলছিল, আয় কার কত বড় সাহস আছে?
হযরত ওমরও তলোয়ার বের করছে। আবু বকর সিদ্দিক বলে, ওমর তাড়াতাড়ি তলোয়ার কোষবদ্ধ করো। কয় কেন? আপনাকে মানে না? তুমি আগে কোষবদ্ধ করো, আমি তোমাকে বলি। কোষবদ্ধ করছে। বলে নবীর মুখে শুনেছিলাম, নবী বলছিল হযরত আলী মাওলা আলী যেদিন মাটির ঘোড়ায় সওয়ার হবে, সেদিন হযরত আলীর জুলফিকারের আঘাতে যে ব্যক্তি শহীদ হবে সেই ব্যক্তিও মুনাফিক হয়ে মারা যাবে। শহীদ হইলেও শহীদানের মর্যাদা পাবে না, সে মুনাফিক হয়ে মারা যাবে। আজকে সেই দিন। কয় কেমন করে? কয় মাটির কোনো ঘোড়া হয় না, এই যে নবীর রওজা মুবারক মাঝখানে ফালায় দুই পাশে পাও দিয়ে দাঁড়াইছে, এটাই মাটির ঘোড়া। আজকে সেই দিন। আজকে যদি হযরত আলীর তলোয়ারের আঘাতে আমিও দ্বিখণ্ডিত হই, আমিও মুনাফিক হয়ে মারা যাব, তুমিও। যা হবার হয়ে গেছে, তারা মেনে নিল। তারা হইল রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করার জন্য তারা এই চক্রান্ত করেছে। শেষে আমরা প্রশ্ন করছে, এরা জান্নাতি না জাহান্নামী? জান্নাত আর জাহান্নাম এই দুইটার ফয়সালা করবে স্বয়ং আল্লাহ। তারা জাহান্নামী এটাও আমি বলতে পারবো না, তারা জান্নাতি এটাও বলতে পারবো না, এটার ফয়সালা স্বয়ং আল্লাহ তাআলা করে। এই আমি কইলেই তো আমার দোষ হয়ে যায়। আল্লাহ দিছে হুকুম, জিবরাইল এসে নবীর সাথে ওহী নিয়া। জিবরাইল এসে নবী ঘরে নাই, বাড়ি নাই। এই কথা কইছ না বাবা। আয়েশা দেহ নবী বাড়ি নাই। আয়েশা নবীর উদ্দেশ্যে সালাম দিছে। মা ফাতেমা দরজা খুলে কয়, ছোট কাকা নবী তো বাবা তুই সময় ঘরে নাই। কই গেছে? মসজিদে গেছে। জিবরাইল গেছে, যায় সেরে মুখ কালা, নবীরে সালাম দিছে। নবী কয়, তোর মুখটা তো কালা কেন? কয় আপনার মেয়ে আমারে ছোট কাকা কয়। হেদিন উহাদাতের বাগানে ফুটলো ফুল, যেই ফুলে বিরাজ করতেন আপনি মুহাম্মদ রাসূল, সেই ফুল আইনা আব্দুল্লাহর নাসিকা ধরলাম। আব্দুল্লাহর পেশারিতে আপনি চলে গেলেন। আব্দুল্লাহ করলো আমেনারে বিয়া, সেই পেটে আপনি জন্ম নিলেন। আপনি করলেন খাদিজারে বিয়া, খাদিজার ছোট সন্তান সে হইল ফাতেমা। হে কয় আমারও ছোট চাচা। নবী কয়, তা তো কষ্ট পাওয়ার কথাই। অবশ্য সব কাহিনী শুনলেন। নবী কইল যে আমার পৃষ্ঠে যে তারা দেখলে চিনবা, চিনলো। কয় এই তারাটা আমরা 5 জন, তুমি ফাতেমার তো ছোটই, হাসান হুসানেরও অনেক ছোট। ফায়সালা হয়ে গেল। আমার এই জায়গায় কথা না, আমার কথাটা হইল আল্লাহর হুকুম লইছে। হুকুম লইছে কার কাছে? নবীর কাছে নাকি? নবীর কাছে আইসা সালাম দিল ঘরে। এখন ফাতেমা কয়, ছোট কাকা বাবাই তো এই সময় ঘরে নাই। যেহেনে নবী ঘরে নাই, আল্লাহর হুকুম লিয়ে জিবরাইল যাইলো। জিবরাইল কি কানা নাকি? চোখে দেয় না যে নবী আছে কি নাই? আমি একটাই প্রশ্ন করলাম, জিবরাইল চোখে দেয় না কেন? নবীর কাছে ওহি নিয়ে আইছে। নবী যেহেনে হেনে না যাইব, নবীর ইশারা এক জায়গায় হে যায় ফাতেমার ঘরে সালাম দেয়। তো জিবরাইল কানা না চোখালা এটা আমি জানবার চাই। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, ওরা তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে করিয় গো বৃন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গো বৃন্দ সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জোড়াইবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে? জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই
যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ ওরে বাবা তাকে এ বুকে জড়িয়ে ফেলব এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ ওরে পাগল তাকেই বুকে জড়িয়ে ফেলব এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ মুখে যাহা দিয়ে তার প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিও গোবিন্দ সঙ্গ দিয়ে তার প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিও গোবিন্দ সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে জানো না রে ও ভ্রান্ত মন কিসের রশিদ বাবার ভজন হবে যার সাথে নাই প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় বাবা প্রাণ বল্লভ বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় ওরে বাবা প্রাণ বল্লভ বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সদাদ রশিদ বাবার ভোগে মুখে যাহা মিঠা লাগে তোমার মুখে যাহা মিঠা লাগে তাই সবেদাও রশিদ চান্দের ভোগে পরাণে কান্দে যাহার লেগে পরাণ কান্দে পরাণ কান্দে যাহার লেগে তার রূপেতেই থেকো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত যার সাথে নাই সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান বাবারে তার প্রতিমায় পূজা দিতেই লাগবে না রে বেদ বিধান মন লাগবে না যার বেদ বিধান মন লাগবে না যার সবার চাইতে গোপন পীড়িত যার সাথে ও বাবা তার প্রতিমায় পূজা দিতেই লাগবে না রে বেদ বিধান মন
লাগবে না রে বিধান মন লাগবে না রে বিধান যেমন পঞ্চরসে গোত্র করা এই প্রেমের রোহা রিকে ভরা পঞ্চরস যেমন পঞ্চরসে গোত্র করা বাবা প্রেমের রোহা রিকে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় পেল যারা প্রেমের মোরা মরছে হবে জানো না রে ও ভ্রান্ত মন ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই গাউসুল আজম বৈরা বরি হাসিব বাবা আউলিয়া আমার রশিদ বাবা আউলিয়া বাপ জানি না প্রেম জানি না বাপ জানি না প্রেম জানি না বাজান তোমায় ভোজি কি দিয়া গাউসুল আজম আজিমপুরি রশিদ বাবা আউলিয়া আমার বাসার বাবা আউলিয়া বাপ জানি না প্রেম জানি না বাপ জানি না প্রেম জানি না তোমায় ভজি কি দিয়া গাউসুল আজম বৈরা বরি হাসিব বাবা আউলিয়া তুমি বাবা আল্লাহর ওলি যে ভাই আছে চরণ ধুলি তুমি বাবা তুমি বাবা আল্লাহর ওলি যে ভাই আছে চরণ ধুলি তার ফুইতাছে জ্ঞানের কলি তার ফুইতাছে এইভাবে তার ফুইতাছে জ্ঞানের কলি হৃদয় আকাশে সে দিয়া গাউসুল আজম আজিমপুরি রশিদ বাবা আউলিয়া আমার হাসিব বাবা আউলিয়া বাপ জানি না প্রেম জানি না বাপ জানি না প্রেম জানি না তোমায় ভজি কি দিয়া গাউসুল আজম বৈরা বরি হাসিব বাবা আউলিয়া আমার রশিদ বাবা আউলিয়া আমি তোমার অদমে ছেলে দয়া দানেই না তাকালে আমরা তোমার অদম ছেলে রশিদ বাবা আমরা তোমার অদম ছেলে দয়া দানেই না তাকালে মানব জনম যাই বিফলে মানব জনম আরে মানব জনম যাই বিফলে লও না কোলে টান দিয়া গাউসুল আজম আজিমপুরি রশিদ বাবা আউলিয়া আমার হাসিব বাবা আউলিয়া বাপ জানি না প্রেম জানি না বাপ জানি না প্রেম জানি না তোমায় ভজি কি দিয়া গাউসুল আজম তুমি থাকো যত দূরে বাবা আমায় রেখো চরণপুরে তুমি থাকো যত দূরে রশিদ বাবা তুমি থাকো যত দূরে আমায় রেখো চরণপুরে শত জনম ঘুরে ঘুরে শত জনম বাবা শত জনম ঘুরে ঘুরে তোমার আশায় রই চাইয়া গাউসুল আজম বহিরা বরি হাসিব বাবা আউলিয়া আমার সাথী বাবা আউলিয়া
বাপ জানি না প্রেম জানি না বাপ জানি না প্রেম জানি না তোমায় ভজি কি দিয়া গাউসুল আজম যেই হালে থাকো পায়ে ফেলে দিও না গো যেই হালে যেই ভাবে থাকো রশিদ বাবা যেই ভাবে যেই হালে থাকো পায়ে ফেলে দিও না গো দিব্য জ্ঞানে চাইয়া দেখো দিব্য জ্ঞানে বাজান দিব্য জ্ঞানে চাইয়া রে দেখো আমি আবুল দেউলিয়া গাউসুল আজম আজিমপুরি রশিদ বাবা আমার সাবি বাবা আউলিয়া বাপ জানি না প্রেম জানি না বাপ জানি না প্রেম যেই হালে থাকো পায়ে ফেলে দিও না তো যেইখানে যেই হালে থাকো যেইখানে যেই হালে থাকো পায়ে ফেলে দিও না তো দিব্য জ্ঞানে চাইয়া দেখো ও বাবা দিব্য জ্ঞানে চাইয়া দেখো আমি আবুল দেউলিয়া গাউসুল আজম বইরা বলি হাসিব বাবা আউলিয়া হাসিব বাবা আউলিয়া বাপ জানি না প্রেম জানি না বাপ জানি না প্রেম জানি না তোমায় বলি দিয়া গাউসুল আজম বইরা বলি হাসিব বাবা আউলিয়া রশিদ বাবা আউলিয়া বাপ জানি না প্রেম জানি না বাপ জানি না প্রেম জানি না তোমায় বলি দিয়া বাবা তুমি থাকো যত দূরে আমায় রেখো চরণপুরে তুমি থাকো যত দূরে আমায় রেখো চরণপুরে তুমি থাকো যত দূরে আমায় রেখো চরণপুরে শত জন্ম ঘুরে ঘুরে রশিদ বাবা শত জন্ম ঘুরে ঘুরে তোমার আশায় রই যাইয়া গাউসুল আজম বইরা বলি হাসিব বাবা আউলিয়া রশিদ বাবা আউলিয়া বাপ জানি না বইরা বলি হাসিব বাবা আউলিয়া আমার রশিদ বাবা আউলিয়া বাপ জানি না প্রেম জানি না বাপ জানি না প্রেম জানি না তোমায় ভজি কি দিয়া গাউসুল আজম বইরা বলি বাবা গাউসুল আজম আজিমপুরি বাবা গাউসুল আজম বৈরাবরী